অন্যান্য দিন সকালটা শুরু হয় কোনো না কোনো কাজ দিয়ে, তবে আজকে সকালটা দেখো। আজকে সকালে আমাদের রান্নাঘরের চালে এই তিনজন কাক এসে বসেছে। ওরা আসে প্রতি বছর মহালয়ার দিন আমাদের বাড়িতে এসে এখানে উড়ে বসে, তারপর মা খাবার দেয়, তারপরে যায়। তো মা এটা বিশ্বাস করে প্রতি বছর নাকি মায়ের শ্বশুরমশাই আসে, মায়ের বাবা জেঠু ওরা আসে, এসে বিস্কুট খেয়ে যায়। আজকে এমনি এসেছে দেখো। তো খাওয়া দাওয়া আজকে 15ই আগস্ট ছিল। 15ই আগস্টের দিন এসে তারপর মা বিস্কিট দিল, খেয়ে তারপর গেল। আর আমি এখানে স্নান দান সব কিছু শেষ করে চলে এসেছি ফুল তুলতে, কারণ পুজো দেওয়ার জন্য। সকাল সকাল আজকে বাচ্চারা ফুল নিয়ে যাবে, সে কারণে সকাল সকাল স্নান টান শেষ করে পুজোটা দিয়ে দিচ্ছি। এমনিতেও সকালবেলা স্নান করেই কটা দিন থেকে পুজো দেওয়া হয়, আজকে একটু তাড়াতাড়ি ফুলগুলো তুলে ফেললাম। আর আজকে 15ই আগস্ট বলে কিন্তু মনটা একদমই ভালো নেই, কারণ জানো তো চারিদিকে স্বাধীনতা দিবস হলেও আমাদের জীবনে কোনো স্বাধীনতা নেই, বিশেষ করে মেয়েদের জীবনে কোনো স্বাধীনতা নেই। একমাত্র যদি নিজেরা ইনকাম করতে পারি তবেই কিছুটা হলেও স্বাধীনতা পাওয়া যায়, তবে ইনকাম না থাকলে এক ফোঁটা স্বাধীনতাও আমাদের হাতে নেই, আমাদের জীবনে নেই। একটু এখান থেকে ওখানে গেলেও পারমিশন নিতে হয়, আর টাকার জন্য হাত পাততে হয়, এরকম একটা ব্যাপার। সে কারণেই মনটা ভীষণই খারাপ আজকে সকাল থেকে আমার, যে জীবনে স্বাধীনতা পেতে গেলে নিজেকে ইনকাম করতে হয়, আর সেই ইনকামের রাস্তাটা যে এতটা কঠিন হয় সেটা এখন আমি ধীরে ধীরে বুঝতে পারছি, যে ইনকাম করাটা ঠিক কতটা কঠিন। তো যাই হোক, চেষ্টা করছি, দেখা যাক কতটা কি করতে পারি, জীবনে কতটা উন্নতি করতে পারি, কতটা অবনতি হয় সেটার আইডিয়া এখনও আমার নেই, জানি না কি হবে। তো এখানে কথা বলতে বলতে দেখো আমার ফুল তোলা কিন্তু অলমোস্ট ডান, ফুল তোলা হয়ে গেছে। এখন পুজো দিয়ে তারপর ঘরে আসলাম। আর আজকে পুজো দেওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কেন জানো? কারণ আমাদের ঘরে ধূপকাঠি ছিল আর ঠাকুরের ওখানে তেল ঢালা ছিল না, আর এত বড় টিন থেকে তেল ঢালতে হয় যে আমার একার পক্ষে ঢালা সম্ভবই ছিল না, তেলটা বের করা মানে। সে কারণে আজকে প্রদীপটা আমি জ্বালাতে পারিনি, আর এই জন্যই আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি পুজো দেওয়ার। তো যাই হোক, গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো পার্ট ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। ব্যাকগ্রাউন্ডে কিন্তু গ্রাম বাংলার মিউজিক তোমরা শুনতেই পাচ্ছ, সেটা নিয়ে কোনো চিন্তা নেই, প্রায় দিনই শোনা যায় ব্যাকগ্রাউন্ডে গ্রাম বাংলার মিউজিক। আর সেটা হচ্ছে ছাগল, মুরগি, কাক, পাখি, চড়ুই। আমাদের বারান্দাতে তো বারান্দার চালে অনেকগুলো চড়াই পাখির বাসা রয়েছে, তো ওদের কিচিরমিচির অনেক সময় এত বেশি শোনা যায় যে কি বলবো। আজকে কিন্তু আমি সকাল সকাল স্নান করে চুলটা ভালো করে চিরুনি করে বেঁধে নিয়ে তারপর গিয়েছিলাম পুজো দিতে। আর এখন দেখো পুজো দিয়ে বেরিয়ে আস্তে আস্তে আমার চুলের কি অবস্থা। চুল এতটাই অগোছালো হয়ে যায় যে আমি কি বলবো, কিচ্ছু বলার নেই। নিজে আমি যতটাই গুছিয়ে রাখি না কেন ততটাই এলোমেলো হয়ে যায়, এরকম পরিস্থিতি। তো এদিকে বিছানাপত্র আমার সব তোলা শেষ, দাদাদের ঘরের বিছানাও আমার তোলা শেষ, মাদেরটাও তোলা শেষ। তো সব কিছু তোলা শেষ করে এখন আমার বিছানাটা তোলা শেষ করলাম, এখন একটু রেস্ট নেব। মনটা খারাপ লাগছে, ভালোই লাগছে না, আজকে যেন কোনো কিছুতেই মন লাগছে না, এরকম একটা অবস্থা। তো এখানে দেখো অনেকটা সময় বসেছিলাম, বসে থেকে তারপর আসলাম রান্নাঘরে। আর এদিকে আমি যেমনি ক্যামেরাটা চালালাম অমনি কেমন যেন মনে হলো ক্যামেরার জায়গাটা ফেটে গেছে, গায়ের উপরে একটা লালচে লালচে দাগ পড়ছে। তো ওটা হয়তো রোদ্রের আলোর জন্য পড়েছিল, তবে আমি ভেবেছিলাম ক্যামেরারই কোনো সমস্যা হবে হয়তো, সে কারণে এরকম উঁকিঝুঁকি মেরে দেখছিলাম। তো এখানে দেখো মোটামুটি হয়ে গেছে, আর মা অনেকটা রান্নাই করে ফেলেছে, আমি এখানে শুধু এখন মোচাটা বেছে দিতে এসেছি। আর আমাদের তুরতুরি এত অত্যাচার করছে যে ওর কথা কি বলবো। তুরতুরির জন্য কোনো জায়গায় শান্তি নেই। আর জানো তো আজকে কিন্তু আরও একটা বড়সড় কাণ্ড ঘটিয়েছি, সেটা জানার জন্য ভিডিওটা দেখতে থাকো, অপেক্ষা করো সেই বড়সড় কাণ্ডটা কি কাণ্ড ঘটালাম। এই কাণ্ডটা মানে কোনো সময় হয় না, আজকে হলো এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেলেছি যে কি বলবো। তো সেটা বলার মতন আর উপায় নেই, এখন আগে কাজটা শেষ করি। তো দেখো এদিকে মোচা টোচা বাছা শেষ হয়েছে, তারপর আমি একটু ছাতু নিয়ে নিলাম বাটিতে করে। এটা একদম বাড়ির লোকাল ছাতু, আমাদের পাশের বাড়ির বৌদি বানিয়েছে, বৌদি আমাকে দিয়ে গেছে খাওয়ার জন্য। তো এই লোকাল ছাতুটা খেতে মোটামুটি একটু ভালো লাগে। তো ছাতু খেয়ে তারপর রান্না হওয়ার পরে ভাত টাত খেয়ে বেরিয়েছিলাম রুগী দেখার জন্য। তো সেই রুগী দেখতে গিয়ে দেখো কি অবস্থা, এদিকে এসেছি আর ওই যে দেখো বৌদিও ছাগল নিয়ে এসেছে এদিকে বাঁধার জন্য। আর এদিকে দেখো এইবার এখানে সামনেই একটা বাড়ি রয়েছে, এই বাড়ির লোকটা একটা ফুলের ডালও দিতে চায় না। এই যে ফুলের বাগানটা এত বড়, সামনেই দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও।
তো এই যে দেখো ফুলের বাগানটা, এখানে একটা ফুল আছে ওই যে রঙ্গন ফুলটা লাল খয়েরি কালারের। এই ফুলটা আমার এত পছন্দের, আমি কি বলবো। কতবার আমি চেয়েছি যে জেঠু আমাকে একটা ফুলের ডাল দাও, কিন্তু না, উনি তো ফুলের ডাল দেবেনই না। তো বৌদি বলছে একটা নেওয়া যায় নাকি দেখো। তো দেবে না যেহেতু, আর জেঠুটা আজকে বাড়িতে নেই, জেঠুর দাদা না সরি ভাই অসুস্থ, ওনাকেই আমরা দেখতে গিয়েছিলাম। তো কিডনির সমস্যা চলছে, ডায়ালিসিস করছে উনি। আর ওনাকে দেখতে গিয়ে দেখি ওদের বাড়িতেই বাঁশ টাস কাটছে, হয়তো বেড়া টেরা কোনো কিছুর কাজ করছে। আর এদিকে উনি বাড়িতে নেই বলে ওই যে দেখো পেছনে বৌদি আমাকে চুপি চুপি গাছের ডাল দুটো ভেঙে দিল। একটা ডাল বৌদি নেবে আর একটা আমি নেব। তো দেখো চুপি চুপি কিন্তু গাছের ডালটা ভেঙে নিয়ে এসেছি। চুপি চুপি মানে এটাকে কিন্তু চুরি করে গাছের ডাল আনাই বলে। তো যাই হোক, আমার এটাতে কোনো লজ্জাবোধ নেই, গাছের ডাল বা গাছ চুরি করে আনা। বিশেষ করে ছোট চারা গাছ যদি তুমি বাড়িতে লাগানোর জন্য যত্ন করে লাগাতে চাও, তাহলে তুমি আনতেই পারো, তাতে কোনো সমস্যা নেই। এটা আমি নিজে মনে করি, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ধারণা। কারণ একটি গাছ একটি প্রাণ, এরকম যে কথার বাণীটা রয়েছে সেটা একদম সত্যি। সেটা গাছটা ছোট হোক বা বড় হোক, তো সেরকমই যে কোনো গাছই তুমি আনতে পারো, লাগাতে পারো, এতে সমস্যা নেই। আর যদি গাছটা বেঁচে যায় তাহলে তোমার চুরি করে গাছের ডালটা আনা একদম সার্থক। এই যেমন আমার কাঠগোলাপ ফুলের গাছটা রয়েছে, এই কাঠগোলাপ ফুলের গাছটা কিন্তু আমি এখান থেকে না, সেই সুদূর ফালাকাটা থেকে নিয়ে এসেছিলাম। কলেজ শেষ হওয়ার পর, মানে কলেজে লাস্ট এক্সামের দিন, সেদিনকে গিয়ে খুঁজে ওই একটা বাড়ি থেকে গিয়ে কাকুটার কাছ থেকে চেয়ে গাছের ডালটা এনেছিলাম। উনি দেবেনই না, আর আমার লাগবেই। তো আমি জোর করেই বলতে গেলে চেয়ে এনেছিলাম। দুটো ডাল আমাকে দিয়েছিল, তার মধ্যে একটা ডাল বেঁচে গেছে আর একটা ডাল মারা গেছিলো। তো যে একটা ডাল বেঁচে গেছে, সেই একটা ডালের গাছটাই এখন কতটা বড় হয়ে গেছে, যেটা দেখলে আমি সত্যিই ভাবি এই ডালটার জন্য না আমি কত জায়গায় ঘুরেছি, কত জায়গা থেকে আনতে চেয়েছি। আর এখান থেকে কিন্তু আমাদের এপি ব্লগসের প্রিয়াদিও এই ফুলের ডালটা নিয়ে গেছিলো, ওদের বাড়িতেও গাছটা বেঁচে গেছে। অনেকটা কষ্ট করেই বেঁচেছে যদিও, তবুও বেঁচে গেছে, গাছটা অনেক বড় হয়েছে। তো যাই হোক, গাছের ডাল চুরি করে এনে আজকে একটা মহৎ কাজ করে ফেললাম, এটার জন্য আমি ভীষণই খুশি। কারণ এই গাছটা যদি বেঁচে যায় তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না। এত সুন্দর লাল টুকটুকে ফুল ফোটে না, দেখতে একদম মনটা ভরে যায় দেখলে পরে। অনেকটা ফুলের যদি ফুলটা ছাড়া হয় বা এলোমেলো হয় তাহলে মাধবীলতার মতন লাগে। এদিকে দেখো আমি তো উঠোন ঝাড়ু দিচ্ছি, আর এদিকে আমার মায়ের কাণ্ড। ক্যামেরাটাকে এখনই দেখবে কোথায় না কোথায় যে নিয়ে যাবে ঘুরিয়ে এই ডালের জন্য। তো আমি বললাম যে দাঁড়াও, আমি আসছি, এসে সরাচ্ছি। কিন্তু আমার কথা আর কে শোনে, এক নজরে তোমাদেরকে আমাদের গোটা বাড়ি ঘুরিয়ে ফেললো মা। তো আমাদের গোটা বাড়িটা ঘুরে দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এত বড় বাড়ি 1 সেকেন্ডের মধ্যে ঘুরিয়ে দেখিয়ে দিল। তো মা এদিকে গাছের ডালগুলো এনেছে হচ্ছে সিম গাছে দেওয়ার জন্য। একটা সিম গাছ মাটিতেই লুটোপুটি খাচ্ছে, ওটা তোকে এমন জায়গায় হয়েছে যে ওখানে জাংলা বাঁধারও উপায় নেই। তো ওখানে হচ্ছে এই ডালগুলোই দিয়ে রাখবে। এই ডালগুলোর ওপরে যতটা হয়, মানে খাওয়ার উপযোগ্য, খাওয়ার মতন করে কটা সিম হলেই হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো ওটাতেই মা দিতে গেল। আর এই যে আমি তো এখানে উঠোনেই ঝাড় দিচ্ছি। আজকে মনটা এতটাই খারাপ ছিল, কোনো কাজ করতে ইচ্ছে করেনি, শুধুমাত্র এই উঠোন ঝাড় দেওয়া, সকালে বিছানা তোলা, আর হচ্ছে গিয়ে মাকে একটু রান্নায় হেল্প করা, অতটুকুই করেছি। আর আমি সারাদিনে বলতে গেলে কোনো কাজ করিনি, শুধু ঘরটা মুছেছিলাম মাঝখানে। যেহেতু ফ্লোরেই শুয়ে থাকি, সে কারণে অসুবিধা হয়, প্রচণ্ড ধুলোবালি কিচকিচ করছিল ফ্লোরে শুয়ে। তো ওগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছিলাম। আর এদিকে উঠোন ঝাড় দেওয়া আমার প্রায় হয়ে গেল, এখন আর বেশি সময় নেই, একটুখানি হলেই হয়ে যাবে। উঠোনটা ঝাড়ু দিতে এতটা কষ্ট লাগে কি বলবো। সারাদিনে বাড়িতে অন্য কাজ করে যতটা না কষ্ট লাগে, উঠোন ঝাড় দিতে গেলে তার থেকে দ্বিগুণ কষ্ট লাগে। আর এদিকে দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছি। এখন আমি একটু রেস্ট নেব ভেবেছিলাম, তবে হঠাৎ করেই মনে পড়লো ফেসটা প্রচণ্ড ডিটেন পড়ে গেছে স্কিনে। তো এই ডিটেনের জন্য আমি একটা ফেস মাস্ক এনেছিলাম, সেটা মাস্ক না বলতে গেলে একটা ডিটেন ক্রিম, যেটা ওয়াশ করতে হয়। তো ওটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, যদি ভালো লাগে তাহলে আমি কমেন্ট বক্সে লিংক দেবো, আমাকে সবাই বলো, তোমরা নিতে পারবে। কারণ এই সেটা ইউজ করার পর এতটা ডিটেন রিমুভ হয় যে কি বলবো। এটা আমি বেশ কয়েকদিন ইউজ করেছি, তবে মাঝখানে অনেকগুলো দিন গ্যাপ চলে গেছে, সে
কারণে আবারও স্কিনটা এরকম হয়ে গেছে। এই যে চোখের নিচের কালো দাগগুলো, এগুলো কিন্তু একদমই থাকে না, অনেকটা চলে যায় কপালে, এদিকে তোমার মুখে টুখে যত জায়গায় একটু কালো কালো ভাব রয়েছে ওগুলো কিন্তু চলে যায়। এগুলো একদমই ডিট অ্যান্ড রিমুভাল। আর ক্রিমটার নাম হচ্ছে সে কোম্পানি। তো এটা ব্র্যান্ডটা খুবই ভালো, তোমরা নিতে চাইলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি লিংক দিয়ে দিব কমেন্ট বক্সে। আশা করি আমি লিংক দিতে পারবো, যদিও অ্যাফিলিয়েট পার্টনারশিপ বা কোনো কিছু এখন আমি পাইনি, সেক্ষেত্রে শেয়ার করতে পারবো না, তবে কমেন্ট বক্সে আমি লিংক দিয়ে দিতে পারবো যে তোমরা এই প্রোডাক্টটা নিতে পারবে। প্রোডাক্টটা সত্যিই খুব ভালো আর খুব উপকারী, বিশেষ করে চোখের নিচের কালো দাগগুলো রিমুভ করার জন্য ভীষণ রকমের উপকারী। তো আমি এখানে বেশ কয়েকদিন পরেই আজকে লাগাচ্ছি, তো সন্ধেবেলা আমি এটা লাগিয়ে কমপ্লিট করলাম। আর দেখো এখন মনে হচ্ছে আমি একদম মুখে মেকআপ করার জন্য কালার কারেক্টিং করে নিয়েছি, এরকম অবস্থা। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকের ভিডিওতে। আজকে এখানেই টাটা, সবাইকে টাটা।